বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুমাবার এবং জুমার নামাজ শেষে আমাদের এই বৃহত্তর আম্বরখানা এলাকার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বস্তরের মুরব্বিয়ান, ছাত্র এবং যুব সমাজ আজকে এখানে নামাজের পরে সমবেত হয়েছেন। আমরা আজকের যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যাদের অবদানে, যাদের রক্তে আমরা তাদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সেই সমস্ত মা বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যাদের সন্তানরা বন্দুকের গুলি উপেক্ষা করে রাজপথে তাদের জীবন বিসর্জন দিয়ে আমাদের গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে। যেহেতু এই মুহূর্তে দেশে কোনো পুলিশ নেই, অন্যান্য কোনো সংস্থার লোকজন কাজ করছে না, তারা নিজ দায়িত্বে এই কাজটুকু করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি যাতে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলেন। আজকে এখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে অথবা এলাকাবাসী যে কারণে বিক্ষুব্ধ, তাদের সেই বিক্ষুব্ধ অথবা হতাশ হওয়ার পিছনে যে কারণগুলো কাজ করেছে সেটি হচ্ছে যে এখানে একটি মসজিদ আছে, এখানে ঐতিহ্যবাহী একটি প্রাইমারি স্কুল আছে যেখানে প্রতিদিন শত শত কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করেন। আমাদের সম্মানিত মুসল্লি যারা আছেন, আমাদের বয়োবৃদ্ধ যারা আছেন, এখানে মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য যাতায়াত করেন। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েক বছর থেকে এখানে সাদা পাথরগামী কয়েকটি বাস এবং বিআরটিসি বাস এখানে রাস্তার মধ্যে পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছেন। তো আমার খুব আশ্চর্য লাগছে এই কারণে যে এই সমস্যাটি কিন্তু দীর্ঘদিনের। আপনারা যারা অথবা আমরা যারা আছি এই বিষয়ে আমাদের অনেক আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। তারপরে দেরিতে হলেও আমরা মনে করি যে এই বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন। কারণ একটি ব্যস্ত রাস্তার উপরে এইভাবে গাড়ি পার্কিং করা, যেখানে একটি স্কুল আছে, যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং আশেপাশে বাসাবাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করা এবং এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনো অবস্থাতেই কাম্য নয়। আপনারা যেহেতু এলাকার সর্বস্তরের নাগরিক, এই ব্যাপারে সোচ্চার এবং একমত হয়েছেন যে এই অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আপনাদের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত হয়েছে। এইটুকু বলবো যে এখানে বাস কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমি কথা বলবো, অবশ্যই কথা বলে অত দ্রুততার সহিত কম সময়ের মধ্যে তারা এখান থেকে বাস ট্রেনগুলো অপসারণ করবেন, সেই প্রয়োজনীয় ব্যবস্থাটুকু আমি অবশ্যই নেব। আপনাদের পক্ষে আমি তাদের সাথে কথা বলবো এবং আমরা বিশ্বাস করি যে এখানে যারা ব্যবসা পরিচালনা করছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দেবেন। কোমলমতি শিশুদের স্কুলে এবং মুসল্লিদের মসজিদে যাতায়াতের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস যে ওনারা এটি নিজেরাও অনুভব করেছেন এবং মানুষের এই অনুভূতির প্রতি শ্রদ্ধা ওনারা দেখাবেন এবং এলাকাবাসীর এই দাবির প্রতি ওনারাও একাত্মতা পোষণ করে